বেশ উদাস। উদাসের কারণটা আমারও জানা নেই। মানুষের জীবনে অনেক পরিস্থিতির মধ্যেই মানুষ যায়। কেউ খুব খারাপ পরিস্থিতি থেকে ভালো পরিস্থিতিতে উঠে আসে, অনেক সফলতা ব্যর্থতা দেখে। সফলতা ব্যর্থতা, খারাপ দিন ভালো দিন, আলো অন্ধকার, এইসবই আমাদের জীবন। আলো থাকে বলেই আমরা অন্ধকার বুঝি, অন্ধকার থাকে বলেই আমরা আলো বুঝি। দুটোরই গুরুত্ব সমান। তবে আমার কি মনে হয়, সবচেয়ে কষ্টের বিষয় কোনটা? যখন মানুষ একটা খুব আলো ঝলমলে দিন দেখার পরে একটা গভীর অন্ধকারে প্রবেশ করে। যেমন মানুষ খুব সফলতার পরে যদি ব্যর্থতা পায়, সেটা মনে হয় বেশি দুঃখের। ব্যর্থতার পরে সফলতাটা বোধহয় খুব স্বাভাবিক। এবং মানুষ যত রকমের দুঃখ, ফেইলিয়ার এইসব ফেস করে কোনো একটা সফলতা পাওয়ার জন্য, এবং যখন মানুষ এগুলোর মধ্যে দিয়ে যায়, তখন কোথাও গিয়ে তার মনে একটা সুপ্ত অনুভূতি থাকে যে কোনো না কোনো দিন ঠিক আমার সাথে ভালো হবে, আমি ঠিকই কোনো না কোনো আলোর দিশা পাবো। কিন্তু যারা এই আলো অর্থাৎ এখানে সফলতা দেখার পরে ব্যর্থতার দিকে যায়, তাদের জীবন খুবই দুর্বিষহ হয়ে ওঠে। আজ খুব উদাস লাগছে, খুব মন খারাপ লাগছে, তার মাঝখানে আঁকাটা আঁকতে বসলাম। আঁকাটার পেছনে কোনো রকমের চিন্তা ভাবনা নেই। হঠাৎ কি আঁকবো মনে হলো, মানুষ প্রজাপতির মতো যদি ডানা মেলে সারাদিন উড়ে বেড়াতো, সুন্দর ডানা। তবে সেখানেও তো ভয়ের অভাব নেই। কোন ছোট বাচ্চা বা কোন অমানবিক বড় শিশু কখন দুটো সুন্দর ডানা দেখে ছিঁড়ে ফেলবে, সেটাও তো বলা যায় না। সুতরাং সবারই জীবন কষ্ট। আমরা পাখি হতে চাই, আমরা গাছ হতে চাই, কিন্তু তাদেরও জীবন কি খুব সেফ? অবশ্যই না। তো পৃথিবীতে যখন আমাদের আসা হয়েছে, তো কিছু না কিছু তো আমাদেরকে ফেস করতেই হবে। সে প্রাণী, যে কোনো প্রাণী হয়, জন্ম নিলেই কিছু না কিছু আমাদেরকে ফেস করতেই হবে। শুধু প্রাণী কেন, জড় পদার্থেরও কি ছাড় আছে? ভেবে দেখুন তো। আর আপনারা কমেন্টে আপনাদের গল্পও শোনাবেন। আর আঁকাটাতে অনেক ভুলভ্রান্তি রয়েছে আমি জানি, কেন কি খুব একটা মন ভালো ছিল না। কোনো রকম একটা ক্যানভাস ঘরে ছিল, আমি একটা আঁকতে বসবো কিছু এরকম একটা ভাবছিলাম কয়েকদিন থেকেই, কিন্তু সময় করে উঠতে পারছিলাম না। আজকে মন খারাপের সময়, আর কিছু করতে ইচ্ছা করছে না। ভাবলাম যে এটা করে যদি একটু মন ভালো করা যায়, কেন কি এইসবই তো আমাদের মন ভালো করার উপায়। এই আঁকাতে অনেক ভুল ত্রুটি থাকলেও এ কিন্তু আমাকে মন ভালো করতে হেল্প করেছে। আর এটাকে ভালো করার আরও কোনো উপায় জানা থাকলে আমাকে প্লিজ কমেন্ট করবেন। আমি আপনাদের সবার কমেন্ট দেখব, এবং কোনো ভালো সাজেশন পেলে আমি সেই সাজেশন অনুযায়ী আঁকাটাকে আর একটু ভালো করার চেষ্টা করব। তো আজকে এইটুকুই। সবাই ভালো থাকবেন। আর আমার এটাই চ্যানেলের ফার্স্ট ভিডিও, আমি এরপরে আরও ভিডিও দেওয়ার চেষ্টা করবো। টাটা, বাই বাই। আঁকাটা এনজয় করুন। কেমন হলো জানাবেন, খারাপ হলেও জানাবেন, কেন কি আমি এক্সপার্ট কিছু নই, আমি একেবারেই সাধারণ। তো খারাপটাই জানাবেন, কিন্তু কি খারাপ প্লিজ বলবেন।